হরে কৃষ্ণ। আমাদের ইসকন টিভি শিলিগুড়ির সমস্ত ফলোয়ার যারা এই আমাদের চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন সকলকে সুস্বাগতম। তো খুবই আনন্দের সংবাদ, আপনাদের প্রচেষ্টায় আপনাদের সহযোগিতায় আমাদের এই চ্যানেল অনেক পপুলার হতে চলেছে। আরও পপুলার হবে যদি আপনারা আরও সাহায্য করেন, আরও আমাদের এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করেন, আরও শেয়ার করেন, আরও লাইক করেন। তো খুব আনন্দের সংবাদ, আমরা আজ একটা বিশেষ একটা পর্ব শুরু করতে চলেছি, চৈতন্য লীলা ধারাবাহিক। যেটা আপনারা চৈতন্য মহাপ্রভুর সমস্ত জীবনী ধারাবাহিকভাবে একদম ছোট থেকে কিভাবে লীলা করেছেন একদম শেষ পর্যন্ত, পুরীর লীলা পর্যন্ত আমরা চেষ্টা করব খুব সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করার। কারণ বর্তমান যে যুগ, সব ব্যস্ততার যুগ, 1 ঘন্টা 1.5 ঘন্টা লেকচার এখন কেউ আর শুনতে চায় না। সেই জন্য আমরা আপনাদের কল্যাণার্থে আমরা একটা খুব সুন্দর প্ল্যান করেছি যে আমরা এই চৈতন্য মহাপ্রভুর সম্পূর্ণ জীবনীটা আপনাদের কাছে খুব সংক্ষেপে 8 মিনিট, 10 মিনিট, 11 মিনিট এইভাবে সংক্ষেপে গল্পের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আরও সাবস্ক্রাইব করার চেষ্টা করুন, আরও আপনাদের অতিথিদের, বন্ধু বান্ধবীদের। তাহলে আমরা আরও আনন্দ পাবো এবং আমাদের আরও উৎসাহ বাড়বে, আপনাদেরকে আরও নতুন নতুন জিনিস আমরা দিতে সক্ষম হব। তো আমরা এখন শুরু করতে চলেছি চৈতন্য লীলা ধারাবাহিক। হরে কৃষ্ণ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিশে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এখন যে পঞ্চতত্ত্ব প্রণামন্ত্র বললাম, এই পঞ্চতত্ত্ব তারা 5 প্রভু এসে আমাদের এই যে কলিযুগের বদ্ধ জীবকে উদ্ধার করার জন্য তারা সেই গোলক বৃন্দাবন থেকে হরিনাম হরে কৃষ্ণ মহামন্ত্র তারা নিয়ে এলেন। তো এই 5 প্রভুর মধ্যে সবথেকে বয়োজ্যেষ্ঠ প্রভু হচ্ছেন অদ্বৈত আচার্য প্রভু। এবং এই অদ্বৈত আচার্য প্রভু যিনি হচ্ছেন শিব এবং মহাবিষ্ণুর অংশ অবতার, এবং তারই কৃপাতে আমরা এই চৈতন্য মহাপ্রভুকে পেয়েছি। আমরা জানি চৈতন্য মহাপ্রভু হচ্ছেন রাধারানী এবং কৃষ্ণের মিলিত তনু। এক আত্মনা বপি ভুবি পুরা দেহভেদং গতৌতু চৈতন্যাক্ষং প্রকটম অধুনা তদ্বয়ং চ ঐক্য আপ্তম। সেই ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সাথে যুক্ত হয়ে রাধারানীর ভাব এবং অঙ্গকান্তিকে নিয়ে তিনি এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছিলেন। তো এই যে চৈতন্য মহাপ্রভু এলেন, এই আনার পেছনে অদ্বৈত প্রভুর অসীম তার কৃপা রয়েছে। তো অদ্বৈত প্রভু অনেক দিন আগে এসে গেছেন শান্তিপুরে, তিনি রয়েছেন। এবং তিনি যখন এলেন তখন এই যে জগতের অবস্থা ভীষণ খারাপ, কেউ কৃষ্ণ ভক্তি অনুশীলন করে না। তখন তো বিভিন্ন দেবদেবী, বিশেষ করে কালী, চণ্ডী, শনি ইত্যাদি দেবদেবীর পূজা, আর সব বিভিন্ন রকম সব কি বলবো ভোগ বিলাসে মত্ত। চৈতন্য ভাগবতে আমাদের চৈতন্য মহাপ্রভুর লীলা
পরিপুষ্টতার জন্য তিনটে বড় বড় শাস্ত্র রয়েছে। একটা চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত এবং চৈতন্য মঙ্গল। তা আমরা চেষ্টা করব এই তিনটে শাস্ত্রকে একত্রিত করে মিলিয়ে মিশিয়ে আপনাদের সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করার, যেন আপনারা পুরো চৈতন্য মহাপ্রভুর জীবনীটা আপনাদের কাছে একদম ঠোঁটস্থ হয়ে যায়, খুব সুন্দরভাবে বুঝতে পারেন। তো আজকে আমরা এই চৈতন্য মহাপ্রভুকে আনার পেছনে অদ্বৈত প্রভুর কি হাত ছিল সেটা আমরা আজকে আলোচনা করব সংক্ষেপে। তো অদ্বৈত প্রভু যখন এলেন জগতে, তখন এই জগতের অবস্থা কীরকম? সবাই ভোগে মত্ত। চৈতন্য ভাগবত থেকে আমি বলছি দু একটা শ্লোক। প্রকটিয়া দেখে অদ্বৈত সকল সংসার, কৃষ্ণ ভক্তি গন্ধহীন বিষয় ব্যবহার। তো অদ্বৈত আচার্য প্রভু তিনি এই জগতে এসেই দেখছেন এই জগতের মানুষ সব বিষয় ভোগে মত্ত হয়ে আছে, কেউ কৃষ্ণ ভক্তি অনুসরণ করছে না। তো কৃষ্ণ ভক্তি অনুসরণ করলে হবে কি? কেহ পাপে কেহ পুণ্যে করে বিষয় ভোগ, ভক্তিগন্ধ নাহি যাতে যায় ভবরোগ। এই জগতে সবাই বিষয়ভোগে মত্ত, কেউ হয়তো পাপ কর্মের মাধ্যমে, আবার কেউ পুণ্যকর্মের মাধ্যমে, কিন্তু কৃষ্ণ ভক্তি গন্ধহীন, একদম কৃষ্ণ ভক্তির গন্ধই পাওয়া যাচ্ছে না জগতে, কেউ কৃষ্ণ ভক্তি অনুসরণ করছে না। যার ফলে মানুষ এই ভব রোগ থেকে মুক্তিপ্রাপ্ত হয়ে ভবদ্বয়ে ফিরে যেতে পারে, কিন্তু সেই কাজটি কেউ করছেন না। তাই অদ্বৈত প্রভু অত্যন্ত চিন্তিত। লোকগতি দেখি আচার্য করুণ হৃদয়, বিচার করেন লোকে কইছে হিত হয়। তো এই যে মানুষের যেই গতি দেখে, মানুষের গতি বলতে হয় তারা নরকে যাবে কিংবা স্বর্গে যাবে, স্বর্গে গিয়েও কী লাভ? ক্ষীণে পুণ্যে মর্ত লোক বিসন্ধি, স্বর্গে গেলেও আবার তাদেরকে এই জগতে ফিরে আসতে হবে, তো কোনো লাভ নেই। সেজন্য মানুষের কল্যাণের জন্য অদ্বৈত প্রভু খুব চিন্তিত। তো দেখুন, আমাদের মানুষদের কল্যাণের জন্য কোনো ডক্টর, ইঞ্জিনিয়ার, রাজনৈতিক নেতা কেউ কিন্তু চিন্তিত নয় আমাদের কল্যাণের জন্য, কিন্তু সাধুরা চিন্তিত, বৈষ্ণবরা চিন্তিত। যার ফলে প্রভুপাদ গেলেন পাশ্চাত্যে প্রচার করার জন্য, কৃষ্ণভক্তি প্রচার করার জন্য, একটাই কারণ, তাদেরকে এই ভবরোগ থেকে মুক্তি প্রদান করার জন্য। তো অদ্বৈত প্রভু তিনি এইভাবে চিন্তা করছেন যে কিভাবে এই সমস্ত লোকের কল্যাণ করা যায়। আপনি শ্রীকৃষ্ণ যদি করেন অবতার, আপনি আচরি ভক্তি করেন প্রচার। তো একটাই মাত্র এর উদ্ধারের উপায় আছে, যদি ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে অবতরণ করেন এবং সেই তার যে ধর্ম প্রচার করে এই জগৎকে উদ্ধার করতে একমাত্র তিনিই সমর্থ। তাই অদ্বৈত প্রভু তিনি একদম সিদ্ধান্ত নিলেন যে আমি ভগবান শ্রীকৃষ্ণকে এই জগতে আমি অবতরণ করাবই। তার একদিকে দেখুন, সেদিকে শ্রীবাস পণ্ডিতের বাড়ি, আপনারা সবাই জানেন শ্রীবাস ঠাকুর একজন চৈতন্য মহাপ্রভুর মহান ভক্ত। তিনি কিন্তু আগে থেকেই হরিনাম করতেন বাড়িতে। তো তার এই হরিনাম দেখে সারা রাত কখনো কখনো হরিনাম চালাতেন। তো তার হরিনাম দেখে পাড়া পড়শি সবাই একদম বীতশ্রদ্ধ, সবাই বলছে এই যে এই শ্রীবাস, এদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দাও, আর না হয় এদেরকে গঙ্গার স্রোতে ভাসিয়ে দাও। তো এই কথা যখন শ্রীবাস ঠাকুর অদ্বৈত প্রভুকে বলছেন, অদ্বৈত প্রভু একদম পূর্ণরূপে তিনি একদম সিদ্ধান্ত নিচ্ছেন যে তিনি কত সুন্দর কথা বলছেন অদ্বৈত প্রভু, যদি নাহি পারো তবে এই দেহ হইতে প্রকাশিয়া চারিভুজ চক্র লইমু হাতে। আমি যদি এই সমস্যার সমাধান করার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে যদি এই জগতে না আনতে পারি, তাহলে আমি তো আছি, কারণ অদ্বৈত প্রভু তো বিষ্ণুর অবতার। তো তিনি বলছেন তাহলে কি করব না, আমি আমার চার ভুজ প্রকাশ করব, চারটা বাহু আমি প্রকাশ করে দেব, আর চক্র হাতে নেব, এই সমস্ত পাষণ্ডদের আমি একদম শেষ করে দেব। পাষণ্ডীরে কাটিয়া করি মুই স্কন্ধনাশ, তবে কৃষ্ণ প্রভু মোর মুই তার দাস। তাহলে আমি যদি এইটা করতে না পারি, তাহলে আমি আমার প্রভুর দাস নই। এইভাবে অদ্বৈত প্রভু তিনি একদম প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে আমি ভগবান শ্রীকৃষ্ণকে
এই ধরাধামে আমি নিয়ে আসবই। তো তারপর থেকে অদ্বৈতবাবু কী করলেন না, গঙ্গার তীরে সেখানে তুলসী মঞ্জুরি আর গঙ্গার জল নিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করতে থাকলেন আর ভগবান শ্রীকৃষ্ণকে ডাকতে থাকলেন। এইভাবে তারপর ভগবান শ্রীকৃষ্ণ সে অদ্বৈত প্রভুর ডাকে সাড়া না দিয়ে আর পারলেন না। সেই ভগবান শ্রীকৃষ্ণ তখন চৈতন্য মহাপ্রভু রূপে সচিমাতার গর্ভে নবদ্বীপের মায়াপুরে তিনি আবির্ভূত হওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। হরে কৃষ্ণ। এর পরবর্তী অংশ আপনারা শোনার জন্য আপনারা প্রস্তুত থাকবেন। আমরা অতি শীঘ্রই পরবর্তী পর্ব আপনাদের সামনে উপস্থাপন করব। এইভাবে ছোট ছোট পর্বের মাধ্যমে আপনাদেরকে পুরো চৈতন্য মহাপ্রভুর জীবনী আপনাদেরকে আমরা শ্রবণ করাবো। সেজন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা এই চ্যানেলকে আরও সাবস্ক্রাইব করুন, আরও শেয়ার করুন এবং লাইক দেন। হরে কৃষ্ণ।